হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমাদের কাছে দুটো বড় আপডেট রয়েছে এবং একটা ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি ফতের ট্রেলারটা দেখলাম। ভাই, জন উইকের আমি বিশাল বড় ফ্যান। আমি জন উইক গুলে খেয়েছি। তা সত্ত্বেও বলছি এই ট্রেলারটা মানে ব্যাপক হয়েছে। হিটম্যানের ইন্সপিরেশন, জন উইকের ইন্সপিরেশন পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট সোনু সুদ যে খেটেছে এই ছবিটার পিছনে, যেরকম ক্লাসি এই ট্রেলারটাকে সে বানিয়েছে, সেটার প্রশংসা করতেই হয়। এই বিদ্যুৎ জামওয়াল, সোনু সুদ, এদের না মানে আমি খুব চাই এরা ভালো কাজ করুক। এদের যে জায়গাটায় পৌঁছানোর কথা সেটা পৌঁছাক। তো এই ছবিটা বক্স অফিসে আমি জানি না কী করবে, তবে লোকের না এই ছবিটাকে সুযোগ দেওয়া উচিত। ইনিশিয়ালি তো দেওয়াই উচিত। এবং এই ট্রেলারটা ভাই সেরা করেছে। এবং কাস্টে দেখো, সাপোর্টিং কাস্টে কারা রয়েছে, নাসিরুদ্দিন শাহ রয়েছে, বিজয়রাজ রয়েছে, চুমু পুরো। এবং বুঝতে পারছি আমরা যে ও একজন কন্ট্রাক্ট কিলার, একজন হিটম্যানও। এবং এখানে এর আগে রাজত্ব করেছে বা ওর জায়গাটাতে ছিল নাসিরুদ্দিন, যে ওকে বলছে যে আমাদের মানে কাজ ছিল যারা ছবি আসতো এবং আমাদের খালি বলা হতো যে একে মারতে, সেটাই ওরা করেছে। কিন্তু এই দুজন সময়ের এমনই খেলা যে একে অপরের আগেইনস্টে দাঁড়িয়েছে। এবং সোনু সুদের একটা পাস্ট রয়েছে, মেবি ওর লাভ লাইফ সেটা এন্ড হবে এই কাজের জন্য, যেখান থেকে ও নিজের এই পুরো পাস্টটাকে ধামাচাপা দেয় এবং নর্মাল লাইফ শুরু করে। কিন্তু তারপরে কী এমন ঘটনা ঘটে যেখান থেকে আবার এখানে ওকে ফিরতে হয়, যেখানে ওকে সহায়তা করে হচ্ছে জ্যাকলিন। এবার কারা কারা ওকে সাপোর্ট করছে এবং ওর আগেইনস্টেকে আমরা খুব সামান্য একজনকে দেখতে পাই, যার শুধুমাত্র মুখের অল্পটা পোর্শন দেখানো হয়। বিশাল দাড়ি দেখে তো প্রথমে রাম কাপুর মনে হচ্ছিল, জানি না সেটাকে, এবার সেই মেবি বস। তবে নাসিরুদ্দিনের সাথে ওর একটা ক্ল্যাশ হবে এটা বোঝা যাচ্ছে। এবং পরবর্তীতে এই ট্রেলারটার মধ্যে যেরকম অ্যাকশন হয়, যেরকম ডায়লগবাজি রয়েছে, যেরকম মোমেন্টস, যেরকম মিউজিক, এবং যেরকম সোনু সুদকে লাগছে ভাই, সেরা, জাস্ট সেরা। ওই যে সংলাপটা যে ওরা চা খাবে কি না এবং তারপর অ্যাকশন, তারপরে বলছে ওটা নিয়ে নেওয়া উচিত ছিল, হেভি, পুরো মস্তি লাগে। এবং শেষের যে সংলাপটা, ওই যে একজনের গলার মধ্যে হাতুড়ি গেঁথেও নিয়ে আসছে এবং বলছে ক্যারেক্টার ইমানদার রাখনা, ওই যে সংলাপটা ব্যাপক ওয়ার্ক করে। এবং অ্যাকশন, হ্যান্ডহেল্ড ওরকম ফাইট সিকোয়েন্স, ওই একজনকে মারছে, প্লেটটা ছুটছে, আরেকজনের মাথায় গাচ্ছে, হাত ঢুকিয়ে ছুরিতে পুরো হাত চিড়ে দিচ্ছে। সলিড সলিড 2.5 মিনিটের ট্রেলার, পুরো গুজবাম্পসে ঠাসা। প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স জাস্ট চরম। এবং জ্যাকলিনকেও আমরা এখানে অ্যাকশন সিকোয়েন্সে দেখছি, হেভি লাগছে। এবং এখানে বিজয়রাজের সাথে ওর যে ছোট্ট একটা খুনসুটি সংলাপের, সেটাও ব্যাপক। এবং অ্যানিমেলের মতো এখানে মাস্ক পরে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, যে প্রচুর লোক আসবে ফাইট সিকোয়েন্সে অ্যানিমেলের মতো মাস্ক পরে, কিন্তু এটা না আরও বেটার কোরিওগ্রাফি ওয়াইজ। ওখানে মিউজিক রয়েছে, ওটা ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিকোয়েন্স তুলে দিতে পারে। এখানে রণবীর কাপুর নেই, বাট সোনু যেরকমভাবে জিনিসটা ডেলিভার করেছে, যেরকমভাবে দেখাচ্ছে, সেটা দেখতে মজা লাগছে, সেটা ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা সলিড, সেরা। আমি ফুল মস্তি পেয়েছি। তোমাদেরকে বলবো অবশ্যই ট্রেলারটা দেখো। এবার যে মেজর আপডেটটা দেবো সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং ছবিটা নিয়ে একটা বড় আপডেট রয়েছে আজকে, এবং যেটা তোমাদেরকে খুব শক প্রোভাইড করবে। এই ছবিটার পরিচালনা করছেন না সুজয় ঘোষ। তার গল্প অবলম্বনেই হচ্ছে, বাট ছবিটা সে আর পরিচালনা করছে না। এতদিন ধরে আমরা কি জানতাম, এই ছবিটার ক্রিয়েটিভ টিমে রয়েছে সিদ্ধার্থ আনন্দ, এবং সে ছবিটা কো প্রডিউসও করবে। বাট সেই হচ্ছে এখন ছবিটার নতুন ডিরেক্টর। এই ছবিটা সে পরিচালনার সাথে সাথে প্রযোজনাও করবে, এবং সুজয় ঘোষের শুধুমাত্র গল্পটাই থাকবে, তাকে ছবির পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারের ডিটেলে কারণ আমি জানি না, কি হয়েছে না হয়েছে আমি জানি না। এই খবরটা চারিপাশে রয়েছে, সব বড় বড় জায়গা থেকে এই খবরটা পাবলিশ হয়েছে, তোমাদেরকে জানালাম। ছবিটার কাজ শুরু হবে 2025-এর মার্চ মাস থেকে, এবং 2026-এ ছবিটা রিলিজ হবে। শাহরুখ খান 2026-এ আসবে, এবং 24-25-এ তাকে বড় পর্দায় না দেখতে পাওয়ার পর 26-এ আবার তাকে দেখার জন্য অডিয়েন্সের যেরকম রিয়াকশান হবে, এবং তার ক্যারেক্টারটা সম্পর্কে আমরা এর আগে যা যা হিন্ট পেয়েছি, লোকে পাগল হয়ে যাবে। বিশাল ক্রেজ থাকবে এই ছবিটার। তবে সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ দুজন না দু রকম পরিচালক। সিদ্ধার্থ আনন্দ সবসময় বরাবরই একটা হলিউড ফ্লিক থেকে ইন্সপিরেশন বা সেরকম ধরনের স্টাইলিশ জিনিসপত্র দেখে এসেছি বরাবর। এবং সুজয় ঘোষের ছবিতে আমরা অনেক রিয়েলিস্টিক জিনিসপত্র দেখেছি, ব্যাপক থ্রিলার দেখে এসেছি। এবার আমি বুঝতে পারছি না ছবিটা কম্বিনেশনটা হবে কীরকম। তো এটা খুবই একটা অদ্ভুত খবর যে সুজয় ঘোষ, যে এতদিন ধরে ছবিটার সাথে যুক্ত ছিল, যে একটা স্টেটমেন্টও দিয়েছিল এই ছবিটা নিয়ে, সে এই ছবিটা পরিচালনা করবে না। ছবিটা পরিচালনা করছে ছবির নতুন ডিরেক্টর এখন সিদ্ধার্থ আনন্দ। তোমাদের এতে কী অপিনিয়ন অবশ্যই জানিও। সালমান খান নিজে স্টেটমেন্ট দিয়েছে কিক 2 এবং সিকান্দার নিয়ে। সালমান খান বলেছে কিক 2 এর স্ক্রিপ্টের কাজ অনেক দিন ধরে চলছে এবং সেটা এখনও শেষ হয়নি, সেটার কাজ এখনও অনেকটা সময় ধরে চলবে।
তবে কিক 2 আসার আগেই তার সিকান্দার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরে যাব, এবং সিকান্দারের যে স্ক্রিপ্ট, যে গল্প, সেটা তার এত ভালো লেগেছে, যখন প্রথমেই তারা ওটা শোনে তারা উড়ে যায়। তো এই ছবিটা আগে আসবে এবং সিকান্দার বিশাল বড় কিছু হতে চলেছে, এবং আমাদের তো মনে হয় যে ছবিটা খুব ভালো হবে। যদিও কয়েকদিন আগে অ্যাটলিও বলে যে সে সালমান খানের সাথে যে ছবিটা করছে, সেই ছবিটার যে প্লট হবে, সেই ছবিটার যে আইডিয়া হবে, সেটা এত ইউনিক এবং আমরা সেরকমভাবে সালমান খানকে দেখিনি। একটা লিক ছবিও আসে মাস্ক পরা। তো যাই হোক, সালমান খানের এই যে আপকামিং ছবিগুলো, কিক 2, সিকান্দার, অ্যাটলির সাথে ছবি, এগুলো বিভৎস বড় প্রজেক্ট, এবং আমরা যেটা চাই সালমান খান একটা ভালো পরিচালকের সাথে কোলাবোরেট করুক, ব্যাপক স্ক্রিপ্ট নিয়ে আসুক, ছবি ব্যাপক হোক, তাহলে ছবির যে নাম্বার হবে, যে কালেকশন হবে, সেটার আর হিসাব রাখা যাবে না। এবার খালি অপেক্ষা সালমান খানের এই পরপর ছবিগুলো আসার। সিকান্দার নিয়ে লোকের মধ্যে ক্রেজ মারাত্মক, তারপরে কিক 2, অ্যাটলিস্ট ছবিটাও আসছে, দেখার এই ছবিগুলো এক একটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।